হাই ফ্রেন্ডস, জেএসএস হেলথ টিভিতে আপনাদের স্বাগত। আজকের আলোচনা, ব্রণ চিকিৎসাই ভালো হওয়ার পরেও বারবার কেন হয় এবং এর সুচিকিৎসা কি, ব্যাখ্যা দিয়েছেন প্রখ্যাত স্কিন স্পেশালিস্ট ডক্টর গৌতম ঝা। সুতরাং ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি সুন্দর মন্তব্য করুন। চলুন আলোচনা শুরু করা যাক। ব্রণ বা অ্যাকনে সাধারণত ত্বকের একটি দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রোগ। স্কিনের লোমকূপ যখন অতিরিক্ত তেল বা সিবাম এবং দেহকোষ দ্বারা বন্ধ হয়ে যায়, তখন এই সমস্যা দেখা দেয়। সাধারণত ছেলে ও মেয়েদের মুখে এবং দেহে ছোট ছোট ফুসকুড়ি দেখা যায়। অনেক সময় ক্রনিক হলে এর ফলে ব্ল্যাকহেডস, হোয়াইট হেডস, লালচে ফুসকুড়ি বা পুঁজ ভরা দানা সৃষ্টি হয় বলে জানান ডক্টর গৌতম ঝা। তিনি আরও বলেন, ছেলে ও মেয়ে উভয়ের এই সমস্যা হতে পারে, তবে টিন এজগুলোতে এর প্রভাব সর্বাধিক। এরপরে চলুন জানা যাক এই সমস্যা বারবার কেন হয় তার আলোচনা করি। ঘন ঘন ব্রণ হওয়ার কারণগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং নম্বর 1 কারণ হল হরমোনগত পরিবর্তন। বয়ঃসন্ধিকালে হরমোনের ভারসাম্যহীনতা, পিসিওডি বা মেন্সের কারণে তৈল গ্রন্থিগুলো অতিরিক্ত অ্যাক্টিভ হয়ে উঠতে পারে এবং এর ফলস্বরূপ ব্রণ সৃষ্টি করে। নম্বর 2 হচ্ছে অস্বাস্থ্যকর খাবার। অতিরিক্ত মিষ্টি, ময়দার তৈরি খাবার এবং অয়েলি, জাঙ্ক ফুড খেলে ত্বকে তেলের উৎপাদন বেড়ে যায় এবং পরবর্তী সময়ে অ্যাকনে বা ব্রণ সৃষ্টি করে। নম্বর 3 হচ্ছে সাইড এফেক্টস অব দ্য ড্রাগ। কিছু নির্দিষ্ট ওষুধ সেবনের ফলেও ব্রণ হতে পারে। নম্বর 4, ব্রণ ফাটানো। অনেকে ব্রণ ক্লিন করার চেষ্টা করেন, কিন্তু টিপে বা ফাটালে তা আশেপাশের লোমকূপে ব্যাকটেরিয়া ছড়িয়ে দেয় এবং একই জায়গায় বারবার ব্রণ হওয়ার কারণ হতে পারে। নাম্বার 5, অনেক সময় অনেকে ট্রিটমেন্ট কমপ্লিট না করেই নিজের ইচ্ছে মতো চিকিৎসা বন্ধ করে দেন। ফলে কমপ্লিট চিকিৎসা আর হয় না, তার ফলে আবার ব্রণ সৃষ্টি হয়। সুতরাং আলোচিত এই সব বিষয়গুলো অবহেলা করবেন না এবং অবশ্যই স্কিন স্পেশালিস্টের চিকিৎসা নিতে হবে। সঠিক ডায়াগনোসিস এবং সুচিকিৎসাই কিছু দিনের মধ্যে নিরাময় হয়। সুতরাং আজকের আলোচনা এই পর্যন্ত। আবার নতুন এপিসোড নিয়ে ফিরে আসছি। সুস্থ থাকুন। নমস্কার।